আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কাছে দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আপনাদের প্রিয় টেলিভিশন এটিএন বাংলার তথ্যচিত্র হেজাজের কাফেলা অনুষ্ঠানের পক্ষ থেকে আমি মুফতি মাসুম বিল্লাহ মাদানী। প্রিয় দর্শক, আমরা জানি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জন্মগ্রহণ করেছেন মক্কা এবং আল মুকাররমাতে। মক্কা, মুকাররমা, মদিনা, তায়েফ, জিদ্দা এই অঞ্চলটাকে বলা হয় হেজাজ। এই হেজাজ থেকে দাওয়াতের কাফেলা বেরিয়েছে পৃথিবীর দিক দিগন্তে বিভিন্ন প্রান্তে। প্রিয় দর্শক, আমরা এই হেজাজের কাফেলা নিয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে আপনাদেরকে সাথে নিয়ে ঘুরবো ইনশাআল্লাহ। তবে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কাবার চত্বরে। আপনারা দেখতে পাচ্ছেন আমি পরে আছি এহরামের পোশাক। প্রথমে আমরা ওমরা করে নেব, তারপরে আমরা আপনাদেরকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত এই মক্কা মুকাররমার ঐতিহাসিক স্থানসমূহ ঘুরে দেখাবো ইনশাআল্লাহ। কোনো একটি ভ্রমণ আধ্যাত্মিক সফরের মর্যাদা পেতে পারে। ঈমানদারদের জীবন কাবা কেন্দ্রিক। কাবাই জান্নাতের পথে অভীষ্ট লক্ষ্য অর্জনের প্রাণকেন্দ্র। কাবার সান্নিধ্য বিশ্বাসী মনে দোলা দেয়। নিজের অস্তিত্ব স্মরণ করিয়ে দেয়। জীবন জিজ্ঞাসার সব প্রশ্নের জবাব পাইয়ে দেয়। কাবার প্রভুর কাছেই আমাদের সব চাওয়া পাওয়া। যারা এই জীবনে চাওয়া পাওয়ার হিসাব মিলাতে চান, তাদের জন্য কাবার সান্নিধ্য অনিবার্য। কে কোন দৃষ্টিতে বাইতুল্লাহ বা খানায়ে কাবার দিকে তাকালো সেটাই মুখ্য। গিলাপে ঢাকা একটি পাথরের ঘরকে মুমিন বান্দা আকর্ষণের স্থান তখনই বানাতে পারে যখন তিনি এর ভেতরে আল্লাহর নির্দেশ ও আসমানি মর্যাদা অনুভব করবেন। কাবার গিলাপে আবেগ আছে, সেই সাথে উপলব্ধি যোগ করা জরুরি। নয়তো তৌহিদের মর্মবাণী নিজের ভেতর সংরক্ষণ করা সহজ নয়। যেখানে হাতিম শরীফ ও হাজারে আসওয়াদের রয়েছে দোয়া কবুলের কথা। মাকামে ইব্রাহিমের বেষ্টনীর ভেতরে তাওয়াফ চত্বরে যারা আল্লাহর অস্তিত্ব খুঁজে পাবেন না, তারা বারবার তালবিয়া পাঠ করবেন। উচ্চ কণ্ঠে লাব্বাইক বলে নিজের উপস্থিতি ঘোষণা করবেন। কিন্তু ইসলামের প্রাণস্পর্শী জীবনবোধ, জীবন আচার ও জীবন বিধান সম্পর্কে কোনো পূর্ণ ধারণাই পাবেন না। যে কোনো বিশ্বাসী মানুষ যদি হালাল উপার্জনের টাকায় হজ বা ওমরার নিয়ত করেন, পরিশুদ্ধ ও পবিত্র বলে মৌলিক শর্তগুলো পূরণ করেন, তবেই পরিতৃপ্তি পাবেন। ইসলামকে যারা জীবন বিধান হিসেবে বোঝেন, তারা পাবেন আলাদা খোরাক। পবিত্র কুরআনের ছাত্রদের জন্য হজ ও ওমরা হবে বাস্তব প্রশিক্ষণ, সেই সাথে নিজের মানোত্তীর্ণ করার অপার সুযোগও। যারা আল্লাহর দ্বীনের পূর্ণাঙ্গ অবয়ব ও পবিত্র কুরআনের দাবি অগ্রাহ্য করে শুধু সওয়াবের পেছনে ছুটবেন, তারা মক্কা মদিনা সফর আধ্যাত্মিক সফরের মর্যাদা পাবেন না। সেটা হবে নিছক একটা ভ্রমণ মাত্র। ইসলামের সব নবী রাসূল এসেছিলেন আল্লাহর সাথে বান্দার সম্পর্ক বুঝিয়ে দিতে, বাইতুল্লাহ ও এর প্রভুর মর্যাদা তুলে ধরতে, মানুষের জীবনের লক্ষ্য উদ্দেশ্য বুঝিয়ে দিতে। এই কাবাকেন্দ্রিক জীবনের শুরু আদম আলাইহিসসালাম থেকে। শেষ পথ প্রদর্শক ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ মহানবীর প্রতি দরুদ পড়তে বলেছেন। আল্লাহর অনুগত বান্দা ও মানুষ শুধু আল্লাহর কাছেই চায়, বান্দার কাছে নয়।
সাফা মারোয়ার প্রতীকী দৌড়াদৌড়ি, যা কিনা ইসলামী পরিভাষায় সাই। এটি হজ ও ওমরার অবশ্য করণীয় একটি কাজ। সেখানে হজরত হাজেরা ও ইসমাইল আলাহিসাল্লামের যন্ত্রণাকাতর স্মৃতি আপনার মনে পড়বেই। এই স্মৃতি বিজড়িত স্থানে মিল্লাতের পিতা হজরত ইব্রাহিম আলাহিসাল্লামের ঘটনা প্রবাহ ও তার পুত্র ইসমাইল আলাহিসাল্লামের কথা সাই করার সময় আপনার মনে বেশি দাগ কাটবে। সেখানে সাফা পাহাড়ের একটু চিহ্ন এখনও দেখতে পাবেন, কিন্তু সেই পরিবেশ পাবেন না। শীততাপ নিয়ন্ত্রিত, নিরাপদ ও মসৃণ পথে সাফা মারোয়ায় সাই করার সময় আপনি হয়তো এক ধরনের অনুতাপ ও মর্মপীড়ায় ভুগবেন। হজরত হাজেরার কষ্ট, শিশুপুত্র ইসমাইল আলাহিসাল্লামের জন্য আপনার মনে এক ধরনের ব্যথাতুর, যন্ত্রণা মাখা মমত্ববোধ জাগবেই। দর্শক, আল্লাহ তাআলার ঘরের জায়গাটি ছিল একটি উঁচু লাল পাহাড়ের মতো। সেখানে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম থেকেই প্রথম বসবাস শুরু হয়। তার আগে ফেরেশতা, জিন এবং আদম আলাইহিসসালাম সহ আমালিক সম্প্রদায়েরা আল্লাহ তাআলার ইবাদত করতেন এই জায়গাটিতে। এরপর হজরত ইসমাইল আলাইহিসসালাম এবং তার মা হাজেরা আলাইহিসসালামের মাধ্যমে এই নগরীতে মানব সভ্যতার বসতি গড়ে ওঠে। মক্কা আল মুকাররমা হেজাজের একটি পাহাড়ি এলাকা, একটি শহর। এই শহরটি 21.50 অক্ষাংশ 40 দ্রাঘিমাংশ সমুদ্রের স্তর থেকে 280 মিটার উপরে অবস্থিত। মক্কা আল মুকাররমা প্রায় 7 মাস প্রচণ্ড গরম থাকে, 5 মাস থাকে ঠান্ডা। পাহাড় পর্বতে ঘেরা পবিত্র মক্কা নগরী, যেদিকে দৃষ্টি যায় নির্বাক হয়ে দাঁড়িয়ে আছে পাহাড়ি শহর। বৃক্ষলতা গুল্মবিহীন কঠিন পাথরের পাহাড় পর্বতের নান্দনিক সৌন্দর্য দুনিয়ার মানুষকে আকর্ষণ করে। মক্কা ভূমণ্ডলের মাঝামাঝি অবস্থান করছে। সম্ভবত আল্লাহ তাআলা বিশ্বের সকল অঞ্চলের মানুষের কাছে এর দূরত্ব ব্যবধান সমান করতে চেয়েছিলেন। অপরদিকে আল্লাহর কুদরতে প্রথমে নতুন চাঁদ মক্কার নিকটবর্তী অঞ্চলের আকাশে দেখা যায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ মক্কাকে মহান ও সম্মানিত করে সৃষ্টি করেছেন। তিনি জমিন সৃষ্টির 1000 বছর আগে মক্কা সৃষ্টি করে ফেরেশতাদেরকে দিয়ে ঘেরাও করে রেখেছিলেন। তারপর মদিনা ও বাইতুল মুকাদ্দাস সৃষ্টি করে ওই দুটোকে মক্কার সাথে যুক্ত করেছেন। তারপর 1000 বছর পর তিনি সমগ্র জমি একসাথে সৃষ্টি করেন। মক্কার অনেকগুলো নাম রয়েছে, তার মধ্যে মক্কা নামটি সবচেয়ে প্রসিদ্ধ। এ শহর জালেম ক্ষমতাধরদের শৌর্যবীর্যকে দূর করে দেয়, তাই এই শহরকে মক্কা বলে। এই শহর পাপী ও ফাসেকদের বের করে দেয়, তাই একে মক্কা বলে। এই শহর গুনাহ দূর করে দেয়, তাই একে মক্কা বলে। প্রিয় দর্শক, আমরা যাচ্ছি ওয়াদি নোমানে। এটি মক্কার একটি পাহাড়ি উপত্যকা। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা যাচ্ছি এই মুহূর্তে ওয়াদি নোমান, যেখানে আল্লাহ তাআলা রুহের জগতে সকল আদম সন্তানদের কাছ থেকে একটি ওয়াদা নিয়েছিলেন। আমরা সেই জায়গায় গিয়ে আমরা বিস্তারিত বলবো ইনশাআল্লাহ। কিছুটা নিম্ন এলাকা। মক্কা শহর থেকে এর দূরত্ব প্রায় 10 কিলোমিটারের বেশি। মক্কা থেকে তায়েফ যেতে মাঝামাঝি এই উপত্যকার অবস্থান। এটা একটি পাহাড়ি এলাকা। আরাফা পার হয়ে আমরা তয়েফের রাস্তা ধরে যখন হাঁটবো, তখনই আমাদের সামনে পড়বে ওয়াদি নোমান। ডান পাশে চতুর্পাশে পাহাড়ে ঘেরা সুন্দর সবুজের সমারোহে এই ওয়াদি নোমান অবস্থিত। আমাদের কাফেলা এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি তায়েফের রাস্তার ঠিক ডান পাশে, মক্কা থেকে আরাফা পার হয়ে এর ডান পাশে যে জায়গাটাতে আমরা দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে ঐতিহাসিক যে জায়গা, নাম হচ্ছে ওয়াদি নোমান বা নোমান উপত্যকা।
প্রিয় দর্শক, আমরা যে ওয়াদিয়ান নোমানে দাঁড়িয়ে আছি এই ব্যাপারে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে একটি প্রসিদ্ধ হাদিস রয়েছে, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা আখাযাল মিসাকা মিন যহরি আদম বিনুমান ইয়াউম আরাফা। আল্লাহ তাআলা আরাফার দিনে এই ওয়াদিয়ান নোমানে আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে সকল রূহদেরকে একত্রিত করে ওয়াখরাজা মিন সলবিকুল্লি যুররিয়াতিন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে সকল আদম সন্তানদেরকে বের করে নিয়ে আসলেন তার কুদরতে। দিরান ফানাসারাহুম বাইনা ইয়াদাইহি কাযযাতিন, আল্লাহ তাআলার হাতের মাঝখানে নিয়ে, দুই হাতের মাঝখানে নিয়ে একত্রিত করে আদম আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন যে এরা কারা। আদম আলাইহিস সালাম তাদেরকে বললেন যে এরাই আমার সন্তান। এরপরে আল্লাহ তাআলা কথা বললেন তাদের সাথে, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? সকলে আমরা বলেছিলাম, কলু, সবাই বলেছি। রুহের জগতে আপনি, আমি, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, যত জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ আমরা সমস্বরে বলেছিলাম, বালা, আপনিই তো আমাদের রব। পৃথিবীতে এসে আমরা বিভিন্ন দেশের অধিবাসী, বিভিন্ন ধর্মের অনুসারী, কিন্তু আমরা রুহের জগতে সবাই আদম সন্তান হিসেবে আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দিয়ে এসেছিলাম। এই জায়গাতে এই হচ্ছে সেই ওয়াদিয়ান নোমান। এটা হচ্ছে পাহাড়ি বাবলা গাছ। এই গাছগুলো ওট খেয়ে থাকে, ওটে বাবলা গাছের পাতা খায়। এবং আমরা জেনেছি যে যখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন, তখন পাষণ্ড কাফেররা ওনাকে এই মরুভূমির উত্তপ্ত বালুকাময় স্থানে শুইয়ে রেখে বাবলা কাঁটা দিয়ে ওনাকে আঘাত করতেন এবং ওনার বুকের উপরে বিশাল পাথর চাপা দিয়ে এবং উত্তপ্ত রৌদ্রের মধ্যে শুয়ে রাখতেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যন্ত্রণায় কাতর হয়ে শুধুমাত্র জিহ্বা নেড়ে নেড়ে বলতেন, আহাদ আহাদ আহাদ, অর্থাৎ আল্লাহ এক এর স্বীকৃতি দিতেন। এটি কৃষি খামার এলাকা। এখানে ছিল অনেকগুলো মিষ্টি পানির কূপ। ইতিহাসের সেই বিখ্যাত নাহারে জুবায়দার পানি সংগ্রহের স্থান ছিল এই ওয়াদি নোমান। প্রিয় দর্শক, আমরা যে ওয়াদিয়ান নোমানে দাঁড়িয়ে আছি, এইখানে সে জাহিলি যুগ থেকে শুরু করে আজ পর্যন্ত হুদাইল কাবিলার লোকেরা বসবাস করে আসছে এবং এখানে বলা হয়ে থাকে প্রায় 25,000 লোকের বসবাস এই অঞ্চলে, এই ওয়াদিয়ান নোমান এরিয়াতে। তবে এই জায়গাটা বিশেষত্ব হলো বেশিরভাগ জায়গায় এখানে অনেক ফসলের মাজরাও রয়েছে। মাজরা বলতে চারণভূমি বা শস্য ক্ষেত্র। আপনারা দেখতে পাবেন যে এখানে সবুজের সমারোহের মাঝখানেই অনেক বাংলাদেশিরা এখানে চাষবাস করছেন এবং এখানে অনেকগুলো আমরা পাশে দেখতে পাচ্ছি যে ছাগলের খামার রয়েছে, সাদা এবং কালো ছাগলের একটা পাল রয়েছে আমাদের বাম পাশে। উটের খামারও আমরা ইতিমধ্যে দেখিয়েছি।